আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই রোজির কুকিং ব্লগ। তো আজকে আমি আপনাদেরকে বাসায় কিভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক বানাতে হয় সেটা বানিয়ে দেখাবো, চায়ের কাপ এবং চায়ের চামচ দিয়ে। তো আপনারা যারা নতুন বানাচ্ছেন তাদের জন্য আমি সকল টিপস দিয়ে রেখেছি। তো এখন আমি বাসার যে নর্মাল কড়াই আছে সেই কড়াইতেই বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি 2টা ডিম নিয়েছি এবং ডিমের সাদা অংশগুলা আলাদা করে নিচ্ছি যাতে ডিমের কুসুম এখানে না মিক্স হয়। তো আপনারা ডিমগুলো যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন যাতে করে ডিমটা খুব ভালো করে স্মুথ হয়ে যায়। এখন আমি চায়ের কাপ দিয়ে 1 কাপ পরিমাণ সুগার ঢেলে দিলাম ডিমের এই সাদা অংশের মধ্যে। তখন আমি ইলেকট্রিকের রিমোট দিয়ে আমি এটাকে খুব ভালো করে ফেটে নেব যাতে খুব ভালো করে মিক্স হয়ে যায়। তো আমি এইভাবে মিক্স করতে করতে যখন রিমুভ হয়ে যাবে, কীভাবে বুঝবেন যে ডিমের এটা খুব ভালো করে ফর্ম হয়ে গেছে? তো ডিমের এই যে সাদা অংশটুকু যখন ক্রিমের মতো হয়ে যাবে তখন বুঝবেন যে এটা একদম স্পঞ্জ কেকের জন্য উপযুক্ত হয়ে গেছে। তো আপনারা এইভাবে ইলেকট্রিকের বেড না থাকলে আপনারা নর্মাল বেড দিয়েও বেড করে নিতে পারেন খুব ভালো করে। তো এখন আমি আবার এটার সাথে এই কুসুমটা মিক্স করে নেব এবং ঘরে থাকা 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এই যে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল আমি ঢেলে দিলাম। তারপরে আমি কি করব, চায়ের চামচ দিয়ে 1 চামচ পরিমাণ এসেন্স দিয়ে দিব এবং এখন এটাকে আবার আমি খুব ভালো করে এই ইলেকট্রিক বিট দিয়ে ভালো করে বিটার করে নেব। তো আপনারা আবার লো পাওয়ার দিয়ে বিটার করবেন, না হয় আবার ফর্মটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি খুব ভালো করে লো পাওয়ার দিয়ে আবার বিট করে নিচ্ছি। তো আপনাদের আবারও বলছে যাদের ইলেকট্রিক বিট নেই তারা নর্মাল বিট দিয়ে বিট করে নেবেন। তো এখন আমি এই যে এইখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। এই যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তারপরে আমি আবার 1/2 কাপ পরিমাণ ময়দা দিলাম। এখন আমি এখানে 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। 1 চামচ দুধের গুঁড়া দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিব। তো এই স্পঞ্জ কেক বানাতে হলে অবশ্যই এই শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে, না হয় স্পঞ্জ কেক হবে না। এখন এই অবশিষ্ট অংশগুলোকে আমি ফেলে দিলাম। এখন একটা খুন্তি নিয়ে আমি আবার খুব ভালো করে এগুলোকে মিক্স করে নেব। এমন ভালো করে মিক্স করে নেব যাতে কেকটা না ফেটে যায়। খুব ভালো করে মিক্স না হলে কেকটা কিন্তু স্মুথ হবে না এবং স্পঞ্জ হবে না। তো আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে থাকেন এবং আমার চ্যানেলটির পাশে থাকেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এই দেখো খুব সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে। আর এই স্পঞ্জ কেকের এই ফর্মটা কিন্তু ঘনই হবে। তো এখন আমি এই স্পঞ্জ কেকের জন্য 7 ইঞ্চি পরিমাণের সাইজের একটা বাটি নিয়ে নিলাম এবং সেখানে তেল ঘষে আমি বাটার পেপার মুড়ে রেখেছি। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে অবশ্যই ঘরের যে কোনো ধরনের পরিষ্কার লেখালেখির কাগজও ব্যবহার করতে পারেন। তো আজকের এই কেকটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে বেক করব। এই যে আমি এই কেকটা রান্না করার জন্য আমি একটা কড়াই বেছে নিলাম, একদম বাসায় থাকা পাতলা একটা কড়াই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো এখন আমি এটার মধ্যে আমি একটু পরিমাণ মতো বালক দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি বালক না থাকে তাহলে লবণও দিয়ে দিতে পারেন। তো এই দেখো আমি বালক দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে জেরে নেড়ে নিচ্ছি। এখন আমি বালকের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং স্ট্যান্ডটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনারাও চেষ্টা করবেন গ্লাস টাইপের একটা ঢাকনা নেওয়ার জন্য। তখন আমি ঢাকনার ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এখন আমি আপনাদেরকে চুলার আমার ভলিউমটা দেখিয়ে দিব। দেখো আমি কি পরিমাণ ভলিউম দিই বা ভলিউম দিতে হবে, দেখতে থাকুন। দেখো একদম লো পাওয়ার, সব দিকে এইভাবে আগুন থাকতে হবে, তখন এই স্পঞ্জটা কেকটা খুব ভালো করে ফুলে উঠবে, কোনো দিকে উঁচু নিচু হবে না। তো
তো এখন আমি 10 মিনিট হিট হওয়ার পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন আমি এখানে আমার এই কেকের বাটিটা বসিয়ে দিব। তো আমি বসিয়ে দিলাম, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আপনারা ওইভাবে রেখে দিবেন। এভাবে 25 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তো 25 মিনিটের পর থেকে আপনারা বারবার চেক করবেন। তো এখন 30 মিনিটের মতো হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো একটা টুথপিক দিয়ে আমি এখন কেকটাকে পরীক্ষা করে নেব। এই দেখো টুথপিকটা খুব ক্লিন হয়ে আসছে, তার মানে এটা খুব ভালোভাবে হয়ে গেছে। তো আবার এভাবে হাত দিয়েও দেখবেন, চাপ দিয়ে যদি এটা খুব নরম হয় তাহলে বুঝবেন একদম পারফেক্ট কেক হয়ে গেছে। তো এই দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একটা প্লাস্টিক র্যাকের মধ্যে রাখবো এবং আপনাদেরকে এই প্রসেসটাও আমি পুরোপুরিভাবে দেখিয়ে দেব কীভাবে ঠান্ডা করতে হয়। এই যে একটা আমি প্লাস্টিকের রেক্সিন দিয়ে এটারে মুড়িয়ে নিলাম। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে নর্মাল পলিথিন দিয়েও এভাবে ডেকে রাখতে পারেন। এভাবে খুব ভালো করে ডেকে রাখবেন এবং এটাকে নর্মালি 2-3 ঘন্টার মতো মানে সময় দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তো আমি এইভাবে দেখো ভালো করে 2-3 ঘন্টা আমি রেখে দিলাম। এখন আমি এটাকে সরিয়ে নিব। এই যে প্লাস্টিকের মধ্যে পানি জমা হয়েছে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই, এটাই হবে। এখন আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে এবং কোথায়ও লাগে থাকেনি। তো আমি এটাকে এখন ঢেলে নিলাম একটা কোয়ার্টারের মধ্যে। তো এটার ওজন হয়েছে 359 কেজি। তো এখন আমি বাটার পেপারটা উপর থেকে সরিয়ে নেব। তো এই যে আমি বাটার পেপারটা সরিয়ে নিলাম। দেখো কি সুন্দর একটা কালার আসছে এবং খুব সুন্দর নরম এবং স্মুথ হয়েছে, একদম স্পঞ্জ কেক। তো আমি আপনাদেরকে আশা করি মানে যতটুকু আমি সহজভাবে বানানোর ততটুকু সহজ নিয়মে আমি বানিয়ে দেখিয়ে দিয়েছি। তো আপনারাও বাসায় এভাবে বানাতে পারেন। যারা একদম নতুন স্পঞ্জ কেক বেক করবেন আপনারাও এরকম করে বানিয়ে নিতে পারেন। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক করবেন, কমেন্ট করে দিবেন। আর আবারও বলছি অবশ্যই যদি আমার চ্যানেলটা ভালো লাগে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।